আজকের ভিডিও হচ্ছে যাদের ক্যামেরার মধ্যে 4K বা 6K বা 8K ভিডিও হয় না, বাট আপনার ক্যামেরার মধ্যে 1080 সর্বোচ্চ ভিডিও হয়, এর বেশি আপনি করতে পারেন না। বাট এই যে 1080তে যদি আপনি ভিডিও করেন তাহলে ডিটেলসটা একটু কম পাওয়া যায়, এই ডিটেলসগুলো যেন একটু বেশি দেখা যায়, বাট এই কাজটা কিন্তু করা যায়। দে আমাকে তোর আলতো ছোঁয়ায় হয়ে যেতে বিলীন। আপনার যদি লো বাজেটের ক্যামেরা থাকে, সেটা সোনির 6400 হইতে পারে, সোনির A7C হইতে পারে, সোনির A7 III হইতে পারে, এছাড়া হচ্ছে আগের কিছু মডেল আছে, সেগুলোর যে কোনো মডেল হইতে পারে। দাভিঞ্চির মধ্যে দুটো ইফেক্ট আছে, এই দুটো ইফেক্ট যদি এডিটিং করার সময় আপনার যে ক্যামেরার ফুটেজ আছে সেই ফুটেজে যদি ব্যবহার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতটা ডিফারেন্স। তো চলুন আমরা সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই যে এটা ডিটেলসটা কতটা বেশি। তো আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ স্টুডিও 21.0। এটা হচ্ছে বেটা ভার্সন, এটার ফাইনাল ভার্সনটা এখন বের হয়নি, বাট এই বেটা ভার্সনের মধ্যে নতুন একটা অপশন আসছে। আর আপনারা যদি 20 ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট আছে দাভিঞ্চি রিজলভ 21, এখান থেকে হচ্ছে আপনারা ফ্রিটা ডাউনলোড করতে পারবেন, আর যারা পেইডটা ব্যবহার করেন তারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন বেটা ভার্সনটা। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি সরাসরি, প্রথমে আপনাকে একটা ফুটেজ দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ফুটেজ। এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটাকে যদি আমি একটু জুম করি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করলাম আপনাদের একটু বুঝতে সহজ হবে, আর একটু বড় করে নিলাম। ওকে, এই পজিশনে নিলাম। তো এখান থেকে প্রথমে আপনি যাবেন হচ্ছে ইন্সপেক্টর, এই যে ইন্সপেক্টর উপরে আছে, এখান থেকে হচ্ছে সরাসরি সবার নিচে আছে হচ্ছে এআই সুপার স্কেল। এই এআই সুপার স্কেলটা যদি আপনি অন করে দেন তাহলে অনেকটাই বেটার কোয়ালিটি আপনার আসবে। যেমন হচ্ছে আমি যদি এটাকে অন করে দেই, অন করে দেওয়ার পর সুপার স্কেল, এখান থেকে হচ্ছে আপনি 4x ইনহ্যান্সার এটা দিতে পারেন। আর যদি আপনার কাছে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তো ইনভিডিয়ার RTX এর ভিডিও যেটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিলে ভালো হবে। এই জন্য আমি বলি যে যারা দাভিঞ্চিতে কাজ করেন তারা হচ্ছে যদি গ্রাফিক্স কার্ড কিনেন অবশ্যই হচ্ছে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ড কিনবেন, তাহলে আলাদা কিছু বেনিফিট পাওয়া যায় এই দাভিঞ্চির মধ্যে। এখানে 2 দিতে পারেন, আপনাদের যত বেশি লাগবে তত বেশি দিতে পারবেন। যেমন হচ্ছে আমার ইনভিডিয়া RTX ভিডিও এটা আছে, আমি এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আলট্রা আছে, আলট্রা দিবেন। আর আপনাদের যাদের ইনভিডিয়া নাই তারা হচ্ছে 4x ইনহ্যান্সার দিবেন। এখান থেকে হচ্ছে আপনারা শার্পনেস এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, যদি নয়েজ আছে সেই নয়েজ আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন হচ্ছে শার্পনেস যদি আমি ফুল দেই তাহলে হচ্ছে এই যে ফুটেজটা দেখতেছেন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে আসছে, অর্থাৎ এর যে চোখের আশেপাশে যে যেমন হচ্ছে চোখের আশেপাশে যে রকগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেকটাই আগের চাইতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে বা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখন রেন্ডার দিবেন তখন আরও বেটার কোয়ালিটি পাবেন। আর যদি হচ্ছে আপনি এই দিকে দেন তাহলে একটু একটু লো কোয়ালিটির হবে। আর যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা হচ্ছে এখানে দেওয়ার পর হচ্ছে আলট্রা দিবেন, আলট্রা দেওয়ার পর কিন্তু আপনাদের এই ডিটেলসটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো আমি যদি এটা বন্ধ করি তাহলে বন্ধ করার পর আপনারা দেখতে পারতেছেন যে এটার কীরকম পজিশন। আপনারা যদি আমার ভিডিওটা যদি 4K-তে দেন, যেমন সেটিং থেকে যদি আপনি 4K রেজলিউশনে দেন তাহলে আপনি কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন না যে এটা ডিটেলসটা কতটা আসতেছে। তো এটা হচ্ছে আমি অন করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে অন করে দিবেন আপনি। অন করে দিয়ে হচ্ছে আপনি 4x-এ দিবেন, তাহলে এর যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু বের হয়ে যাবে। এরপরে যদি আপনি 21-এর বেটা ভার্সনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটার উপর আরও একটা আছে। যেমন হচ্ছে আমি এখানে কালার ট্যাবে গেলাম, কালার ট্যাবে যাওয়ার পর এখান থেকে নতুন একটা নোড নিলাম, এটা হচ্ছে অল্টার এস দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে এই আল্ট্রা শার্পেন যেটা আছে এইটাকে নিয়ে হচ্ছে আপনি যদি এখানে ফালাই দেন তাহলে আপনার ডিটেলসটা আরও আরও জটিল হবে। হ্যাঁ, এই যে অনেকটাই কিন্তু এই যে চোখের যে রকগুলো আছে এই রকগুলো কিন্তু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, যেটা একটু আগে কিন্তু ক্লিয়ার দেখা যায়নি। আমি যদি এটাকে বন্ধ করি, যেমন হচ্ছে এটাকে যদি বন্ধ করে দেই তাহলে হচ্ছে আপনি আগের পজিশনটা দেখতে পারবেন। এটি হচ্ছে আগের পজিশন। এই যে দেখুন একটু কিন্তু ঘোলা লাগতেছে, একটু সময় লাগে। এটা মূলত গ্রাফিক্স কার্ডের উপর নির্ভর করতে হয়। আর একটা বিষয় হচ্ছে এটা যেহেতু এআই যার কারণে একটু সময় লাগে, আবার রেন্ডার দিতেও কিন্তু একটু সময় লাগবে। অন করে দেওয়ার পর একটু পরে দেখুন ক্লিয়ার চলে আসবে, একবারে ক্লিয়ার চলে আসবে, একটু সময় নিবে। ওকে, এখান থেকে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন, অর্থাৎ এটাকে বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন। যেমন এখানে যে শার্পনেস আছে এটাকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটাকে এই যে বাড়াইতে পারবেন, অনেকটাই কিন্তু শার্পনেস এখানে চলে আসলো। আবার ইচ্ছা করলে হচ্ছে আপনি এটাকে এই যে কমাই দিতে পারবেন। একবারে 0 দিলাম তাহলে দেখুন ব্লার কিন্তু লাগতেছে, ওই ডিটেলসটা কিন্তু নাই। আবার ধরুন আস্তে বাড়াই দিলাম, এই যে দেখুন ডিটেলসটা কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে
ফুল ডিটেলসটা চলে আসছে। এই যে চোখের যে ডিটেল যা কিছু আছে কোনো কিছু কিন্তু নষ্ট হয়নি, জাস্ট হচ্ছে ডিটেলসটা চলে আসছে। আপনারা যখন কাজ করবেন তখন এটা প্যারামিটারটা একটু নাড়াচাড়া করবেন যে কোন জায়গায় রাখলে সবচেয়ে বেটার মনে হয়, আপনারা সেই জায়গায় রাখবেন। এরপরে হচ্ছে আমি এটা তো আপনাদেরকে দেখাইলাম। এরপর হচ্ছে ড্রোন ফুটেজ, যেমন হচ্ছে এটা হচ্ছে ড্রোন ফুটেজ। এই ফুটেজটাকেও আমি সেমভাবে কিন্তু করতে পারি। যেমন এখানে গেলাম, এখানে যা হচ্ছে সুপার স্কেলটা অন করে দিলাম, যা এখানে হচ্ছে 4x ইনহ্যান্সার দিলাম, দেওয়ার পর হচ্ছে দেখুন ডিটেলসটা কিন্তু চলে আসছে। এই যে আপনি 4K অথবা এইচডিতে ভিডিও করলেন এবং 60 FPS বা 100 FPS আপনি ভিডিও করলেন, এই ভিডিও করার পর যদি আপনি প্যানেলে আনিয়ে সুন্দর মতো যদি এডিটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই সিনেমাটিক ভিডিও হবে না এবং সুন্দর মতো আপনি কালার গ্রেডিং করতে পারবেন না। ভিডিও শ্যুট করার পর অপ্রয়োজনীয় অংশ কিভাবে কাটবেন, কাটিং কিভাবে করবেন, ফুটেজের সাথে মিউজিক কিভাবে মেলাবেন, প্রফেশনাল ভয়েস ওভার কিভাবে দিবেন এবং ভিডিওর কালার গ্রেডিং কিভাবে করবেন, সেটাকে চকচকে লুক কিভাবে দিবেন, এই সব কিছু শেখানোর জন্য আমার একটি কমপ্লিট ভিডিও এডিটিং কোর্স আছে। আপনি মোবাইল ইউজার হন বা পিসি ইউজার হন, একদম বেসিক থেকে প্রো লেভেলের এডিটিং শিখতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্সের বিস্তারিত এবং ভর্তির নিয়ম নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আপনি যেমন এই ফুটেজটা আছে, এই ফুটেজটা যদি আমি আপনাকে দেখাই, প্রথমে কিন্তু এই ফুটেজটা আপনারা দেখতে পারতেছিলেন। তো এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটা কিন্তু হচ্ছে A7 III ফুটেজ। এই ফুটেজের মধ্যে ডিটেলস আছে, বাট আরও ডিটেলস চলে আসবে। হ্যাঁ, আমি যদি এখানে যাই, যে সুপার স্কেলটাকে অন করে দিলাম, অন করে দিয়ে ইনভিডিয়া আলট্রা এখানে দিলাম, তাহলে কিন্তু অনেকটাই ডিটেলস কিন্তু অনেকটাই চলে আসলো। এই যে একটু কিন্তু জাম লাগতেছে, বাট ডিটেলসটা চলে আসছে। আপনার এই যে ফেসের যে ভাঁজগুলো, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিটেলস চলে আসছে। এই যে দেখুন, অনেক ডিটেলস চলে আসছে। এরপরে যদি ডিটেলস আনতে চান, তারপরে যদি মনে হয়, এই যেমন এটা হচ্ছে আমি কালার করছি, এই যে নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর হচ্ছে এই যে শার্পনেস এখানে দিলাম, দেওয়ার আগে হচ্ছে আমি ফুটেজটাকে এই দিকে নিয়ে আসলাম, এই যে এখানে হচ্ছে ফালাই দিলাম। দেখুন এখন কিন্তু এই ডিটেলস অর্থাৎ চোখ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বের হয়ে আসছে। হ্যাঁ, আমি যদি এটাকে বন্ধ করি তাহলে এখন দেখুন যে কেমন দেখা যাচ্ছে। আবার যদি এটাকে চালু করি তাহলে অনেক ডিটেলস। আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি তাহলে দেখুন একবারে সবগুলা ভাঁজ যা আছে সবকিছু দেখা যাচ্ছে। এরপর আপনি যদি ইচ্ছা করেন যে এটাকে আমি আরো বাড়াই দেব, তাহলে এখান থেকে হচ্ছে আপনি আরো বাড়াই দিতে পারেন। আমি যেমন একবার ঠেকাই দিলাম, তখন দেখুন ডিটেলসটা কিন্তু আরো বেশি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার এত ডিটেলস কিন্তু লাগে না। এই যে দেখুন অনেক ডিটেলস বের হয়ে আসছে। আমার যতটুক লাগবে আমি ততটুক দেব। এই যে এই ডিটেলসটা হইলে মোটামুটি ঠিক আছে। তাহলে যে চুল, এগুলো কিন্তু এখন হিসাব করা যাচ্ছে যে কতগুলো চুল আছে, এগুলো কিন্তু এই যে বোঝা যাচ্ছে। বাট আমি যদি এটাকে বন্ধ করে দেই, তাহলে কিন্তু ওই বিষয়টা আর কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন ওই ডিটেলসটা কিন্তু আর নাই। আবার যদি অন করে দেই, তাহলে কিন্তু আবার এই যে চলে আসলো। তো আপনি যে আপনার যে ফুটেজ আছে সেই ফুটেজ অনুযায়ী আপনি এটা করতে পারেন। এই ফুটেজেও যদি যাই, আমি একটু সামনে নিলাম, ওকে এই পর্যন্ত নিলাম। এখান থেকে যায় সুপার স্কেলটা আমি চালু করে দিলাম, দিয়ে হচ্ছে এখানে 4x দিলাম, এখানে হচ্ছে আলট্রা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি কালার ট্যাবে চলে গেলাম, যা নতুন হচ্ছে একটা নোট নিলাম, নেওয়ার পর হচ্ছে আলট্রা শার্প, ওকে এটাকে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর এখন অনেকটাই চলে আসছে। হ্যাঁ, আমি যদি একটু টানি, এই যে দেখুন, যদিও এটা মাস্টার শট, অনেক দূরের শট, আমি যদি ফুল শটটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ফুল শট, এই যে ফুল শটটা হচ্ছে এটা। তারপর দেখুন কি পরিমাণ হচ্ছে ডিটেলসটা কিন্তু বের হয়ে আসছে। এটা হচ্ছে জুম করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এটা বন্ধ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ওই ডিটেলসটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এই যে ওই ডিটেলসটা কিন্তু নাই। বাট যখন হচ্ছে আপনি এটাকে চালু করে দিবেন, তখনই হচ্ছে আপনার ডিটেলসটা বের হয়ে যাবে। এই যে তখন এই ডিটেলসটা বের হয়ে যাচ্ছে। অলরেডি এই দুটো ইফেক্ট ফেলানোর পর কিন্তু আমার দাভিঞ্চি কিন্তু অলরেডি জাম হয়ে গেছে। হ্যাঁ, ফ্রি কিন্তু চলতেছে না। এই যে এখন কিন্তু আর প্লেব্যাক, যে স্মুথ প্লেব্যাক হবে সেটা কিন্তু এখন আর এই যে হচ্ছে না। কারণ এটা হচ্ছে প্রচুর পাওয়ারফুল। হ্যাঁ, প্রচুর পাওয়ারফুল, অনেক ডিটেল চলে আসছে। অনেক ভালো যে ক্যামেরা, দামি যে ক্যামেরা, FX সিরিজের ক্যামেরা, সেই ক্যামেরার মতো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। একবারে ডিটেল যখন আপনি চান। অনেক লেন্সের মধ্যে কিন্তু ওই শার্পনেসটা থাকে না, বাট আপনি এটা পরবর্তীতে বের করতে পারবেন, যেটা খুবই ভালো। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন, বাট এখানে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আপনি সব কিছুই করলেন, বাট আপনি যখন রেন্ডার দিবেন, আপনার স্বাভাবিক একটা ফুটেজ যদি রেন্ডার দিতে আপনার 1 মিনিট সময় লাগে, তাহলে আপনি এই দুইটা ইফেক্ট ব্যবহার করার পর আপনার ভিডিওটা রেন্ডার দিতে মিনিমাম হচ্ছে 20 মিনিট লাগবে। এটা মূলত হচ্ছে নির্ভর করে গ্রাফিক্স কার্ডের উপর। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি খুব দ্রুতভাবে রেন্ডার করতে পারবেন, আর আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে একটু সময় বেশি লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে যদি কোনো বিষয় নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য।